2021 সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকো এই প্রত্যাশা কামনা করে আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের ষষ্ঠ সপ্তাহের উচ্চতর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে। ইতিমধ্যেই তোমরা প্রশ্ন পেয়েছ এবং তোমাদের অ্যাসাইনমেন্ট কি সেটা সবাই জেনেছ। তারপরও আমি অ্যাসাইনমেন্ট নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করছি। অ্যাসাইনমেন্ট শিরোনাম অসীম ধারা সংক্রান্ত সমস্যা সমাধান। তুমি একটি আজব দেশে ঘুরতে গিয়েছ। সেখানে দেখলে একটি গাছের নিচে পাশাপাশি 10টি বাক্স রাখা আছে। প্রতিটি বাক্সের গায়ে একটি করে ভগ্নাংশ লেখা আছে। বাক্সগুলো এমনভাবে সাজানো আছে যেন ভগ্নাংশগুলো ক্রম নিচে চিত্রের মতো দেখানো যায় বা দেখা যায়, যেটা তোমরা প্রশ্নে দেখেছো ইতিমধ্যে, যে প্রথম বাক্সে 2/3, পরের বাক্সে 2/3 একই এরকমভাবে বাড়তেছে। ভগ্নাংশগুলোর যোগফলকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় তা হলো m/k। ক নাম্বার প্রশ্ন আমাদের, a/b এর লঘিষ্ঠ আকার নির্ণয় করো। দেখো, উদ্দীপকের 10টি বাক্সর মধ্যে লেখা ভগ্নাংশগুলো ক্রম নিম্নরূপ, যেটা প্রশ্নে দেওয়া আছে। আমি লিখেছি ভগ্নাংশগুলো ক্রম হতে দেখা যাচ্ছে। যততম বাক্স তার ভগ্নাংশের লব ততটা 2 যুক্ত সংখ্যা এবং হর ততটা 3 যুক্ত সংখ্যা। একইভাবে 10 ক্রম বাক্সের ভগ্নাংশ হবে, তাহলে লব হবে উপরের সবগুলি 2 এবং হর হবে নিচের সবগুলো 2, অর্থাৎ a সমান লব, b সমান হর। এবং এটাকে যদি আমরা সিম্পল কাটাকাটি করি, কাটাকাটি তোমরা সবাই পারো, আশা করি বুঝতে সমস্যা হবে না। তাহলে কাটাকাটি করে আমাদের উত্তর হলো 2/3, অর্থাৎ a/b = 2/3। সুতরাং a/b এর লঘিষ্ঠ আকার হলো 2/3। আশা করি কর উত্তর সবাই বুঝেছ। এখন খ প্রশ্ন, m/k নির্ণয় করো। তাহলে দেখো, প্রথম বাক্সের গায়ে লেখা ভগ্নাংশ 2/3, দ্বিতীয় বাক্সের গায়ে লেখা ভগ্নাংশ 2/3, কাটাকাটি করলে 2/3। তৃতীয় বাক্সের গায়ে লেখা ভগ্নাংশ একই রকমভাবে, উপরে 3টা 2, নিচে 3টা 3, কাটাকাটি করলে 2/3। চতুর্থ বাক্সের গায়ে লেখা ভগ্নাংশ একই রকমভাবে 2/3। অনুরূপভাবে আমরা দশম বাক্সের গায়ে লেখা ভগ্নাংশ যদি পর্যবেক্ষণ করি এবং কাটাকাটি করি, দেখব সেটাও হচ্ছে আমাদের 2/3। উদ্দীপকে দেওয়া আছে ভগ্নাংশগুলোর যোগফলকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় তা হলো m/k, অর্থাৎ ভগ্নাংশগুলোর যোগফল। ভগ্নাংশগুলোর যোগফল সবগুলো যোগ করো, যোগ করে তার মান বসাও। প্রথম ভগ্নাংশ 2/3, দ্বিতীয় ভগ্নাংশ 2/3, এভাবে সবগুলি 2/3। তাহলে আমাদের ভগ্নাংশ 10টা, তাহলে 10 × 2/3, তাহলে 10 দুগুণে 20, নিচে 3। সুতরাং m/k = 20/3। আশা করি সবাই ক্ষয়ের উত্তর বুঝেছ। গ নম্বর প্রশ্ন, m/k অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো এবং 10, 10, এবং 01, অনুক্রম দুইটির সাধারণ ব্যবহার করে আমরা নির্ণয় করব। তাহলে দেখো গয়ের সমাধান, যেখানে m,0, তাহলে m এর মান খ হতে প্রাপ্ত, খতে m এর মান 20, তাহলে 20,0 এভাবে আমরা বসিয়েছি। তাহলে 20,0 অনুক্রমের সাধারণ পদ 10 - 1 তার পাওয়ার n × 10, এবং 0 কে
এভাবে ডট ডট, তাহলে কের মান আমরা খ হতে পেয়েছি 0,3 0,3। এভাবে আমরা অনুক্রমে সাধারণ পদ 1 × 5 প্লাস -1 হোল পাওয়ার n ইন্টু 1 × 5, আবার mk, তাহলে m এর মান 20, k এর মান 3, তাহলে 20,3 20,3 20,3। এভাবে আমরা যদি n সংখ্যক পদ পর্যন্ত যাই তাহলে অনুক্রমের সাধারণ পদ যে খ হতে প্রাপ্ত m এর মান 20 এবং k এর মান 3, যেটা তোমরা খতে দেখেছ। তাহলে আমরা এখানে অনুক্রমের সাধারণ পদ দেখো, সাধারণ পদ সবাই একটু ভালো করে দেখো যে থার্ড ব্র্যাকেট 10 -1 হোল পাওয়ার n ইন্টু 10 প্লাস 1 × 5 প্লাস -1 হোল পাওয়ার n ইন্টু 1 × 5, এটাই আমাদের mk সাধারণ অনুক্রমের সাধারণ পদ নির্ণয়। ক নাম্বার দেখো, বাক্সের সংখ্যা অসীম হলে প্রতিটি বাক্সের গায়ে প্রাপ্ত ভগ্নাংশের হরগুলো দ্বারা তৈরিকৃত ধারার nতম আংশিক সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো বাক্সের গায়ে প্রাপ্ত ভগ্নাংশের হরগুলো দ্বারা তৈরিকৃত ধারাটি হলো, হর ছিল 3, তাহলে এভাবে পরেরটা 3 এভাবে লিখতে লিখতে আমরা n পর্যন্ত গিয়েছি, আশা করি 10 সম্পদ পর্যন্ত, যেহেতু 10টা বাক্স ছিল। তাহলে আমরা 3 কমন নিয়েছি, এটা তোমরা পারো, তোমাদের পাঠ্য বইয়ে এবং উদাহরণে অঙ্ক করা আছে। তাহলে 3 কমন নিয়েছি, 3 কমন নিলে আমাদের 1 প্লাস 11 প্লাস 111 এভাবে চলতেছে nতম পদ পর্যন্ত। আমরা একই সাথে এখন 9 দিয়ে ভাগ করব এবং 9 দিয়ে যদি গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে সেটা লিখেছি দেখো। এবং এটাকে আমরা 9কে 10 - 1, 10 থেকে 1 গেলে 9 হয়, 100 থেকে 1 গেলে 99 হয়, এভাবে লিখেছি nতম পদ পর্যন্ত। এখন দেখো 10 + 100 অর্থাৎ 10-এর গুণিতকগুলি ফার্স্ট ব্র্যাকেটে লিখেছি, আর -1 অসংখ্য -1 অর্থাৎ nতম পদ পর্যন্ত আমাদের -1 আছে। তাহলে প্রথমটা একটা গুণোত্তর দ্বারা প্রথম পদ a = 10, সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ভাগ করলে 10 হয়, যা 1-এর চেয়ে বড়। সুতরাং ধারার nতম পদ পর্যন্ত সমষ্টি, যেটা তোমরা সবাই পারো, সূত্র লিখেছি এবং সূত্র লিখে a এবং r এর মান বসাই দাও। বসাইলে দেখো কি হয়, এর মান 10, r এর মান 10, n এর মান নেই, তাহলে a × 10 পাওয়ার n -1, নিচে 10 - 1, নিচে বিয়োগ করলে 1 হয়, আর উপরে আমরা সিম্পল গুণ করেছি, গুণ করলে 10-এর উপরে মনে মনে 1 আছে। তাহলে আমরা সূচকের নিয়মে পাওয়ার গুণ করেছি, বেস সমান 10 পাওয়ার n + 1 -10, নিচে 9, 1 + 1, এভাবে nতম পদ পর্যন্ত সমষ্টি n হয়, অর্থাৎ অসংখ্য 1, বা আমরা যদি 1 যোগ করতেই থাকি তাহলে সেটা আমাদের n হয়। সুতরাং ধারাটির nতম পদ পর্যন্ত আংশিক সমষ্টি। এখন সম্পূর্ণটা আমরা লিখেছি এবং লিখে উপরে যে মানগুলি বের করেছি সেই মানগুলি বসিয়ে দাও। বসাই দিয়ে তাহলে নিচে দেখো আমাদের 9 × 9 = 81 হয়, আর উপরে আমরা সাজিয়ে লিখেছি যেটা আছে সেটাই, এবং 9 লসাগু করেছি। লসাগু করার পরে আসলে 9 দিয়ে গুণ করেছি, 9 × 9 = 81, উপরে 3, নিচে যদি কাটাকাটি করো সেটাও করতে পারো, 27 হবে, না করলেও সমস্যা নাই, তোমরা যদি করতে চাও করতে পারো। তাহলে উপরে হবে 1, নিচে 27, তাহলে 10 পাওয়ার n + 1 -9n -10 সাজিয়ে লেখা হয়েছে, আশা করি সবাই বুঝেছ। নম্বর, যে কোনো একটি বাক্সের ভগ্নাংশকে আবৃত দশমিকে রূপান্তর করে অনন্ত গুণোত্তর দ্বারায় প্রকাশ করো, অতঃপর ধারাটির অসীম ত্বক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। দেখো নম্বর,
যে কোনো একটি বাক্সের ভগ্নাংশ যে কোনো, তাহলে আমরা যদি প্রথম বাক্সের কথাই চিন্তা করি তাহলে ভগ্নাংশ ছিল 2/3। এটাকে আমরা ভাগ করে দেখিয়ে দিয়েছি, তোমরা এটা করতে পারো, না করলেও হবে। তাহলে আমাদের ভাগফল কিন্তু একই জিনিস বারবার রিপিট করতেছে, আর যখন রিপিট করে সেটাকে আমরা পুনঃপুনিক ভগ্নাংশ লিখি। এবং পুনঃপুনিক ভগ্নাংশ একই জিনিস যখন হয় তখন কিন্তু আমরা এখানে পুনঃপুনিক দিয়ে থাকি, পুনঃপুনিক হবে। এখন পুনঃপুনিক 0.6 এর পুনঃপুনিক হলো একই জিনিস রিপিট, অর্থাৎ দেখো পুনঃপুনিকের পরে আমাদের একটা সংখ্যা বিদায়, তাহলে প্রথমটা হবে 0.6, পরেরটা একটা করে শূন্য বাড়বে 0.06, পরে একটা, তারপরে দুইটা, তারপরে তিনটা, এভাবে চলতে থাকবে, যা একটি অনন্ত গুণোত্তর ধারা। সুতরাং এত ইকুয়াল যে ধারাটি আমি লিখেছি আবার, বা না লিখলেও হতো, অনন্ত গুণোত্তর ধারার প্রথম পদ এ ইকুয়াল 0.6 সাধারণ অনুপাত, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ভাগ করলে 1/10 হয়, লেস দেন 1। যেহেতু সাধারণ অনুপাত লেস দেন 1, তাহলে অবশ্যই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। সুতরাং ধারাটির অসীমতকের সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল a/1 - r। তাহলে এর মান কত? এর মান বসাও, আর এর মান বসাও, আর এর মান a আর r এর মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে যে উত্তর পাবো সেটাই আমাদের অসীমতকের সমষ্টি। এবং শেষ পর্যন্ত যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে দেখো, 3 দুগুণে 6, 3 তিরিখে 9 হয়, তাহলে এটি আমাদের এর উত্তর। আশা করি সবাই বুঝেছ, খুবই সহজ একটি অঙ্ক, সপ্তম অধ্যায়ের ছিল প্রশ্নটি এবং গুণোত্তর ধারা নিয়ে। আশা করি সবাই মনোযোগ দিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে উত্তর করবে। এটি আমার নমুনা উত্তর, এর চেয়ে ভালো উত্তর তোমরা যদি পারো তৈরি করবে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।